আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। কম্পিউটার কাউন্সিল ডিজিটাল ল্যাব পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত শিক্ষকবৃন্দ, যারা আপনারা ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে এনটিআরসি থেকে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত পেয়েছেন এবং প্রতিষ্ঠানে যোগদান করার পর আপনারা অনলাইনে এমপিওর আবেদনটি সম্পন্ন করেছেন। আর প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে EMIS.gov.bd-তে লগইন করে আপনার ফাইলের অবস্থা জানতে পারবেন, যেটি আপনারা আমাদের পেজ থেকে দেখতে পেরেছেন। আপনাদের ফাইলের যেই ভিডিওটি কীভাবে আপনার ফাইলটি অবস্থান করছে সেটি কিন্তু আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনারা সেটি দেখে নিতে পারবেন। আপনারা লগইন করার পর আপনাদের ফাইলের অবস্থাটি দেখবেন। আপনাদের প্রেরকের ঘরে আপনাদের এবং অনুমোদনের অবস্থাটি কী আছে। প্রেরকের ঘরে দেখবেন আপনাদের এডুকেশন সেকেন্ডারি উপজেলা অফিসার লেখা থাকবে। এটি বুঝে নিতে হবে যে উপজেলা এডুকেশন সেকেন্ডারি অফিসার অর্থাৎ উপজেলা শিক্ষা অফিসারটি সেই ফাইলটি সেন্ড করেছে, যেটি বর্তমানে আপনার জেলা শিক্ষা অফিসারের আইডিতে অবস্থান করছেন। উনি যখন ওইটি অ্যাপ্রুভ করে পাঠিয়ে দেবেন তখন কিন্তু এখানে জেলা শিক্ষা অফিসারের উপজেলা শিক্ষা অফিসারের নামটি কেটে প্রেরকের ঘরে না দেখে তখন জেলা এডুকেশন শিক্ষা অফিসার কিন্তু আপনাদের ওইখানে দেখাবে এবং আপনার ফাইলটির অনুমোদনের অবস্থা কিন্তু রিকমান্ডেড থাকবে, যেটি এখন বর্তমানে আপনাদের ফাইলটি রিকমান্ডেড আছে এবং অনেকের ফাইল রিজেক্ট হয়েছে বা ফাইলটি ব্যাক এসেছে। যাদের যেই ফাইলটি যে কারণে ব্যাক এসেছে আপনাদের কিন্তু পুনরায় আবার আবেদন করতে হবে। সেটি কিন্তু আমি আপনাদেরকে এর আগে বলেছি এবং যাদের রিজেক্ট হয়েছে তাদেরও কিন্তু আপনাদের পুনরায় আবেদনটি করতে হবে। সম্মানিত শিক্ষক কিন্তু আপনারা অনেকেই কমেন্টস করেছেন, আমাকে SMS করেছেন। তো আমি আপনাদের যে কথাটি বলতে চাচ্ছি, আপনারা অনেকেই কমেন্টস করেছেন যে আপনাদের ফাইলটি এখনও কী অবস্থায় আছে। আপনার অনেকের হেডমাস্টার রয়েছে বা এখনও উপজেলা এডুকেশন অফিসার এটি লেখা আসেনি বা রিকমান্ডেডও এখনও আসেনি। সেক্ষেত্রে এখনও যেহেতু সময় রয়েছে, উপজেলা শিক্ষা অফিসার হয়তোবা সেইটি এখনও অ্যাপ্রুভ করেনি, এমনটি হতে পারে। আশা করছি ২-১ দিনের মধ্যে আপনাদের সবারই রিকমান্ডেড লেখাটি দেখতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাদের কমেন্টসে জানাবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের সঠিক তথ্যটি দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।